হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। যাই হোক, আমরা এখন চলে আসছি মিষ্টান্ন নিয়ে। মিষ্টান্ন অর্থাৎ হচ্ছে পায়েস। মিষ্টান্ন প্রথমে মামুনির বাবা ফ্রিজ থেকে বের করছে, বের করে মামুনি তো খাবে, তখনই খাবে, পাগল হয়ে গেছে। তা মামুনির বাবা বলছে যে না থাক, একটু অপেক্ষা করো, আমি এটা গরম করে নিয়ে এসে তোমাকে দিচ্ছি, ওয়েট। আমি অসুস্থ, তার কারণে মামুনির বাবা নিজেই নিজ দায়িত্বে গরম করে নিয়ে আসছে, এসে এখন মামুনিকে নিয়ে খাচ্ছে, দেখুন কি করে। আর মামুনির বাবার তো বাহবায় শেষ নেই, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। দেখে আমি আর না পেরে থাকলাম না, আমি বললাম কি আমাকে একটু দাও, আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। মামুনি খুব করছিল, বায়না করছিল যে আমাকে চামচ এনে দিতে হবে, তার জন্য তার বাবা তাকে চামচ আনতে গিয়েছে, সেই সুযোগে তো আমার মামুনি হাত দিয়ে খাওয়া শুরু করছে। যাই হোক, আমি যেটা আপনাদের বলবো, বিশেষ করে বাচ্চা কখনোই মানে মায়েরা কখনোই বাচ্চার সামনে বলবেন না যে আমার বাচ্চা এটা খায় না, আমার বাচ্চা ওটা খায় না। মানে এক কথায় খায় না এটা বলা যাবে না। জাস্ট এটা বলতে পারেন বাচ্চার সামনে যে মামুনি খেতে হয়, দেখো ও খাচ্ছে, খাওয়ানো দেখতে হবে, মানে এক কথায় সকলের সাথে নিয়ে খাওয়াতে হবে। খায় না খায় না খায় না এই কথাটা ওর কানের সামনে কখনোই বলা যাবে না। খায় না বললে সে আরও না খাওয়ারই ভান করবে, মানে নাই খেতে চাইবে। কারণ বাচ্চারা কখনো বাড়তি খাবার নিজের ইচ্ছাকৃতভাবে খায় না, বাচ্চারা সব সময় মায়ের বুকের দুধে বেশি সন্তুষ্ট এবং বুকের দুধ বেশি খেতে চায়। তো আমরা এখন দেখছি আমার মামুনি খাচ্ছে চামচ দিয়ে, কত সুন্দর করেই খাচ্ছে, আর মামুনির বাবা খুব যত্ন সহকারে খাচ্ছে এবং আমাকেও খাওয়াচ্ছে মাঝে মাঝে। তা আসলেই কিন্তু মিষ্টান্ন অসাধারণ সুন্দর হয়েছে, অর্থাৎ পায়েস অসাধারণ সুন্দর হয়েছে, যা মানে বলার বাইরে, এত সুন্দর আর এত সুন্দর লাগছে, যার জন্য আমার মামনি একাই অনেক তৃপ্তি করে খাচ্ছে এবং আনন্দ করছে। দেখুন মাঝে মাঝে একটা নাচও করছে। তো এখন মামনির বাবা বলছে যে আমরা কি করতে পারি, একদিন আমরা মিষ্টান্ন রান্না করব। যাই হোক, আমি আপনাদের অবশ্যই মিষ্টান্ন রান্নার রেসিপি দেখাবো। এখন আমার মামনি কি কি করছে আপনারা একটু তাই দেখুন। তো এই মিষ্টান্ন কোত্থেকে আনা হয়েছে সেটাও আপনাদের বলবো, সে গল্প অনেক গল্প। আজকে সারা দিন প্রচুর বৃষ্টি হয়েছে, তো আজকে নিমন্ত্রণ ছিল দুইটা, একটা ছিল হচ্ছে আপনার চিড়েমুড়ি খাওয়ার নিমন্ত্রণ, আরেকটা ছিল হচ্ছে আপনার শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ। শ্রাদ্ধ বলতে আমাদের এদিকে এটাকে বলে খরচ, খরচের নিমন্ত্রণ। তো মামনি নিমন্ত্রণ খেতে গিয়েছে, কারণ মামনি তো অনেক মানুষের ভিতরে সেভাবে খেতে চায় না বা খেতে পারেও না। তো এটা আবার সে বলতে পারে বারবার, মানে বাবার সাথে যদি বসে সবসময় বলে বাবাকে দাও, বাবাকে দাও, আমার বাবাকে দাও, আমার বাবাকে দাও। এখন ও করছে কি, মিষ্টান্ন ওখানে বসে পছন্দ হয়েছে, খেয়েছে, এবার নিজেই বলছে মিষ্টান্ন নাও, মিষ্টান্ন নাও, মানে ও মিষ্টান্ন বাড়িতে নিয়ে আসবে। মাঝে মাঝেই ওকে আমরা মিষ্টান্ন রান্না করে খাওয়াই, সে খুব ভালো পছন্দ করে মিষ্টান্ন খেতে, আমরা মাঝে মাঝেই ওকে রান্না করে খাওয়াই। আর আজকে করছে কি, ও নিজেই মিষ্টান্ন নিয়ে এসছে। তারপর আর কি করা, আমি তো অসুস্থ, যার জন্য আমি যেতে পারিনি, আমি বাসায় ছিলাম। আমার জন্য একটু নিয়ে এসেছে আর তার নিজের জন্য নিয়ে এসেছে, আর এখন তো সে মহা খুশি, একা একা মিষ্টান্ন খাচ্ছে তো খাচ্ছে তো খাচ্ছে তো খাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে সে কি কি করছে আর কত মজাই না সে করছে, তার তো মানে আনন্দের শেষ নেই। একটু খাচ্ছে, একটু নাচ করছে, একটু খাচ্ছে, একটু নাচ করছে। একটা কথা না বললেই নয়, মেয়ের বাবা যে মেয়ের জন্য কি কি করে আপনারা নিজেরা নিজের চোখে না দেখলে বুঝবেন না। এখন 12টা বেজে গেছে, যার জন্য সে মেয়েকে নিয়ে চলে গেছে স্নান করাতে, মানে খাওয়া শেষ এবার স্নান করা শুরু, চলে গেছে স্নান করতে। যাই হোক, স্নান করে ফিরেও এসেছে আমার মেয়ে এবং মেয়ের বাবা। সো টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।